পরের দিন। এ কি, তোমার এই অবস্থা কেন? এর থেকে বেশি ভালো থাকা কি আমার সম্ভব? আমি অবাক হচ্ছে এইটা ভেবে যে তুমি এত নর্মাল কি করে আছো। রহস্য শেষ করো। তুমি জানো না কি? অসীম আকাশ মিলে গেছে। ও এত নর্মাল রিয়াকশন? হ্যাঁ, আকাশ তো অসীমই নয় কি? তুমি এই কথা কিভাবে বলতে পারো? তুমি না আকাশকে ভালোবাসো? হ্যাঁ বাসি, আজীবন বাসবো। কিন্তু এটাও জানি যে আকাশ অসীমকে অস্বাভাবিক ভালোবাসে। হয়তো ও ততবার নিঃশ্বাসও নেয় না যতবার অসীমের কথা ভাবে, হয়তো ততবার পলক ফেলে না যতবার অসীমের নাম নেয়। ও নিজেকে ভুলতে পারে কিন্তু অসীমকে না। আর ওদের সম্পর্কটা কিন্তু আজকের না, বহুদিনের। অসীমে আকাশের একমাত্র সুখ। আকাশ কখনোই অসীম ছাড়া কারো হবে না। আমার কি মনে হয় জানো, তুমি আকাশকে কখনো ভালোই বাসোনি। ভালোবাসলে কখনো এভাবে ছেড়ে দিতে পারতে না, বুঝেছো? তুমি আকাশকে মনে রাখবে না ভুলে যাবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি কিছুতেই অসীমকে ছাড়তে পারবো না। আমি অসীমকে আমারই করব। চেষ্টা করে দেখতে পারো, তবে এটা বলতে পারি যে আকাশের বুক থেকে অসীমকে সরাতে পারবে না। জোর করে ভালোবাসা হয় না। যখন আকাশ অসীমের মাঝে ঝামেলা ছিল তখনই পারোনি অসীমের মনে নিজের নাম লিখতে, এখনো পারবে না। তুমি আমাকে চেনো না, অসীম অপূর্বেরই হবে। অপূর্ব চলে গেল। দেখো তুমি অসীমকে নিজের করতে পারো কিনা। পারলে তো আমার কষ্ট কমে গেল। তুমি অসীমকে পেয়ে গেলে আমিও যে অনায়াসে আকাশকে পাবো। তবে আকাশকে পাওয়ার জন্য তোমার সাথে হাত মেলানো যাবে না। কিছুদিন পর অসীম পেশেন্ট দেখছে, তখন ওর পিয়ে একটা সরি কার্ড নিয়ে এলো। তুমি আমাকে সরি কার্ড দিচ্ছ যে? নো নো ম্যাম, আমি না, বাহিরে অপূর্ব স্যার এসেছেন, তিনি এটা দিলেন। ও, একটা কাজ করো, একটু পর তাকে পাঠিয়ে দিও। ওকে ম্যাম। এই লোক আবার কোন দুঃখে এলো, আবার সরি কার্ডও দিচ্ছে, আজব তো। একটু পর আসতে পারি? আরে আসুন, বসুন। অপূর্ব বসলো। আই এম রিয়েলি ভেরি সরি। আসলে সেদিন অনেক বাজে ব্যবহার করে ফেলেছি। কি করার ছিল বলো তো? ভালোবাসি যে। কিন্তু ভালোবাসা যে স্বার্থপরতা চলে না সেটা ভুলে গিয়েছিলাম, তাই জন্য সরি। আমি আর কখনো এমন ব্যবহার করব না। সরি। ইটস ওকে, মানুষ মাত্রই ভুল। সো সুইট অফ ইউ। সরি অ্যাকসেপ্ট না করলে খবর ছিল না। আফটার অল তোমার বেস্ট ফ্রেন্ডের গুড ফ্রেন্ড আমি। তো গায়কবাবু কেমন আছে? ভালো। ওনার সাথে তো দেখা হয় না কতদিন হয়ে গেল। তো দেখা করে নে। অপূর্ব অসীমকে পেছনে ঘুরালো, দেখলো আকাশ দাঁড়িয়ে আছে। আসো ভাতিজা আসো, তোমার জন্যই তো অপেক্ষা। দুইজন গলা মিলালো। এই অসীম, আমাদের দুইজনের একটা ছবি তুলো তো। দুই সতীনের বন্ধুত্ব সুলভ ছবি কোথাও পাবো না। ভাববে, ভাবি বলা শেখ। যশোর, অসীম আমার বেস্টু। আমি কেবল আকাশের বেস্টু। এখনো কি ওকেই রাখবে? এখন তো ও তোমার জামাই লাগে। প্রেমিক নাই বানালা, বেস্টু তো হতে দাও। অপূর্ব কথাটা এমন ভাবে বলল যে আকাশ অসীম হেসে ফেলল। হাসো হাসো, এই হাসি যে বেশি দিন থাকবে না। অপূর্ব অসীমের হাসির সুর উঠবে খুব শীঘ্রই। এই শালা এত ভালোগিরি দেখাচ্ছে কেন? বেশি ভালো তো ভালো না। একে বিশ্বাস করা আর খাল কেটে কুমির আনা একই হবে। এর পেছনেও গোয়েন্দা লাগাতে হবে। আমার বইয়ের দিকে নজর। তুই যদি চলিস ডালে ডালে, তবে আমি চলি পাতায় পাতায়। কাহিনীটা কি হলো? 3 দিনের বিবেক কিভাবে জেগে উঠলো? ঘাপলা আছে। চান্দু, আমাকে তো চেনো না, অসীম আমার নাম। কিছুদিন পর অপূর্ব এক্সট্রা ভালোগিরি আর নিতে পারছে না অসীম। এক্সট্রা বলতে আগে যেমন ছিল ঠিক তেমনই। ওদিকে আকাশ অপূর্বের পিছে লোক লাগিয়ে রেখেছে। আকাশ বাসায় ফিরল, ঘরে ঢুকে মিষ্টি কণ্ঠে গুনগুন শুনতে পেল। অসীম গান শেষ করলো, আর তখনই আকাশ ওকে জড়িয়ে ধরলো। আর কত ভালোবেসে আসবো? আর অসীম মুচকি হাসি দিল। তুমি কিন্তু অস্বাভাবিক সুন্দর করে গান গাও। তাহলে তো একটা তালিই বাজাতে। শয়তান মেয়ে, ভালোবাসতে বললা গানে গানে, এখন আবার তালি তালি করো। অসীম হা হা করে হেসে উঠল। কিছুক্ষণ পর আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? অপূর্বকে বিশ্বাস করার নাটক। মানে? অপূর্বর প্ল্যানটা বোঝার জন্য। আই থিঙ্ক ও আমার একটা ভুল ধরার ফোন দিতে আছে। লাইক কোনো মেয়ের সাথে, কোনো সেলিব্রিটির সাথে অ্যাফেয়ার, আর ওর এই ইচ্ছাটা আমি পূরণ করব। অরণির সাথে অ্যাফেয়ার করে
কি? আরে আরে, রাগ করছো কেন? শোনো, আমি অরণির পিছে লোক লাগিয়ে রেখেছি। অপূর্ব অরণির সাথে দেখা করেছিল। তো কিছুদিন পর আকাশ অসীম লোক দেখানো ঝগড়া শুরু করলো। অ্যাকচুয়ালি কথা কাটাকাটি আর কি, যেটা ওরাই চালাকি করে মিডিয়ার সামনে প্রকাশ করলো। পরে সব গুজব বলে উড়িয়ে দিল। কিন্তু অরণি অপূর্ব তো সেটারই সুযোগ নিল। আকাশ অরণির সাথে অ্যাফেয়ার শুরু করলো, আর অসীম অপূর্বের সাথে বন্ধুত্ব গভীর করতে লাগলো। তবে দিন শেষে অসীম আর আকাশ সবই ঠিকঠাক থাকে। সারাদিন দুজন কি করতেছে তা দুজনকে বলে, আর ওদের কাণ্ড কারখানা পরিবারের সবারই মাথা খারাপ আর মাথার ওপর দিয়ে যায়। আর কিছুদিন পর অপূর্ব, আমার পক্ষে আর আকাশের সাথে থাকা সম্ভব না। আই ওয়ান্ট ডিভোর্স। তাহলে দেরি করছো কেন? কারণ আমার ফ্যামিলি, ওরা আমাকে দূরে ঠেলে দিবে। কোথায় গিয়ে দাঁড়াবো আমি? কে আছে আমার? আমি আছি, আর আজীবন থাকবো তোমার পাশে। একটা সুযোগ দাও, আমি যে আজও তোমাকে ভালোবাসি। কেন কেন এত ভালোবাসেন আমায়? না ভালোবাসার কোনো কারণ নাই, তাই বাসি। তুমি যদি বলো তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, সবার আড়ালে, যাবে? সত্যি? ওদিকে এভাবে অসীমের মন ভাঙা কি ঠিক হবে? ও আমায় কত ভালোবাসে। ভালোবাসা? ও কখনোই আমাকে ভালোবাসেনি। ছোটবেলায় একবার ওকে না বুঝে একটু অপমান করেছিলাম, আর ও তারই প্রতিশোধ নিয়েছে। এসব জেনে আর ওর সাথে থাকা সম্ভব না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সত্যিকারের ভালোবাসা। সত্যি? তোমায় নিয়ে জীবনটাকে নতুন করে সাজাতে চাই। তোমার সীমানায় থাকতে চাই। আশ্রয় দেবে না? অরণি আকাশকে জড়িয়ে ধরলো। হাই হাই, জড়িয়ে ধরলো কেন? ওরে চুড়েল, ছাড় আমাকে। আকাশ তো কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিল। এবার জাস্ট ফিনিশিং বাকি। ফিনিশিং মানে? ডিভোর্স। হোয়াট? মাথা নষ্ট নাকি? আই, তুমি এই নাটকের নামে সত্যি গন্ডগোল করছো না তো? আমাকে ঠকাচ্ছ না তো? যদি সত্যি এমন করো তো আগে তোমায় মারবো, এরপর নিজে মরবো। চোখের দিকে তাকিয়ে বলো তো, বিশ্বাস নেই? সবকিছু যেমন নাটক, তেমনি ডিভোর্সও। দেখো, অপরাধী যেই হোক, তাদের উদ্দেশ্য অসীম আকাশকে আলাদা করা, তাই অসীম আকাশ আলাদা হবে। কিছুদিন পর অসীম আকাশ আলাদা হয়ে গেল। তা দেখে কেউ পৈশাচিক হাসি হাসছে। এখন এখন কোথায় গেল বন্ধুত্ব? কোথায় গেল ভালোবাসা? এখন হাসবো আমি, কাঁদবে তোমরা। হ্যালো হুম অসীম, আকাশের তালাক হয়ে গেছে, গোপন রাখা হয়েছে। হুম এখন কি আমি আকাশকে বিয়ে করতে পারি? নিশ্চয়ই পারো, তবে কিছুদিন পর। কেন? বলেছি তাই। আপনার কি আরো কোনো প্ল্যান আছে? তোমার সাহস দেখে অবাক হচ্ছি। তুমি আমাকে প্রশ্ন করছো। সরি। রাখছি। স্যার, অসীম আকাশের ডিভোর্স হয়ে গেছে। জানি। স্যার, নেক্সট প্ল্যান কি? জেনে যাবে। স্যার, অসীমকে আমি ভীষণ ভালোবাসি। নো ওয়ারি, তোমার সাথেই ওর বিয়ে হবে। ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ স্যার। বাই। বাই স্যার। হায় রে প্রীতি, পাগল বানাইল। কিন্তু অসীম তো আর কারো না, কেবল আমার খাঁচায় বন্দি থাকতে হবে অসীমকে, আর মরতে হবে আকাশকে। এটাই হয়তো ইতিহাস হবে, কারণ প্রথম অসীম বন্দি হবে, আমি বন্দি করব, আর এই প্রথম আকাশ ধ্বংস হবে। অসীমের সীমানায় থেকে আকাশ হারিয়ে যাবে। অসীম সীমানায় কেবল একজন থাকবে, আর সে আমি। 1 মাস পর জানু, আমরা বিয়ে কবে করব? তুমি বললে আজই। সত্যি? হুম। তাহলে কাল করব, কেমন? হুম। অবশেষে আমি তোমায় পাবো। অবশেষে আমি তোমার হব। ভালোবাসি। আমিও অসীম ভালোবাসি। অসীমের নামটা না নিলেই নয়। আরে ভাই, এই অসীম সেই অসীম না, এটা অসমাপ্ত অসীম, যার সীমা নেই। অসীম ভালোবাসা মানে সীমাহীন ভালোবাসা। আকাশের ভালোবাসা হলো সীমাহীন ভালোবাসা, অসমাপ্ত ভালোবাসা, যা কখনো শেষ হবে না। তুমি আমায় এত ভালোবাসো? ইয়েস বেবি, আই লাভ মাই লাভ। ওদিকে কবে তুমি আমি এক হব? যেদিন আপনি বলবেন। এখনো আপনি করে বলবে? ইউ আর স্পেশাল ওয়ান। তাই বুঝি? হুম। আমি তোমাকে সুবিশাল সাগরের মতো ভালোবাসি। আর আমার ভালোবাসা অন্তহীন আকাশ। হায় ম্যাম, মর যাওয়া। দেখি কালই কোর্ট ম্যারেজ করতে পারি কিনা। রাত 11টা বাজে। হতচ্ছাড়াটা কোথায়? ধরা টরা পড়েনি তো? কার এত ক্ষমতা যে আকাশকে ধরে? এত লেট হলো কেন আসতে?
অ্যাকচুয়ালি আসার কি দরকার ছিল? অরণ্যের কাছে থাকলেই তো পারতে। থাকবেই তো। তবে কাল থেকে, আফটার অল কালকে ওকে বিয়ে করব যে। যা, তুই কর বিয়ে, 100টা বিয়ে কর। এসেছিস কেন? দূর হয়ে যা। এ মা, কাঁদছো কেন? সরতে বলেছি না? আকাশ অসীমকে বুকে জড়িয়ে নিল। কাঁদছো কেন? তোমার চোখের পানি যে আমার সহ্য সীমার বাইরে। ভয় করছে। কাল কি হবে? কিছুই হবে না, সব ঠিক হবে। সত্য সামনে আসবে। তবুও ভয় করছে। কে শত্রু সেটাও জানি না। আর বিয়ে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।